সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও আরেকটি নারী শক্তির সাক্ষী হতে চলেছি আমি। সেখান থেকে দেখাবো আসলে সংসারকে কিভাবে ভালো রাখা যায়, সংসারকে কিভাবে সাহায্য করা যায়। একজন নারী হয়ে তার অসুস্থ হাজবেন্ডের পাশে এসে দাঁড়িয়েছেন এই নারী। আসলে উনি যদিও নতুন, ব্যবসাতে যদিও নতুন, তবুও ওনার আসলে যে কর্মকাণ্ড, ওনার যে আসলে সাহসিকতা, এটাই তার পরিচয় দিচ্ছে যে একজন নারী সবকিছু করতে পারে। যে রাধে সে চুলো বাঁধে। আসলে সংসার সামলানোর পাশাপাশি উনি ওনার হাজবেন্ডের অসুস্থতার খরচ যোগান দিতে এবং পরিবারের খরচ যোগান দিতে উনি রাস্তার মাঝখানে কোনো অন্য দোকানে আপনারা টিনের ছাপড়া বা ছাতা বা আশেপাশে ঘেরাও থাকে, কিন্তু উনি যতটুকু পারছে স্বল্প পুঁজি নিয়ে এই ব্যবসা শুরু করে আজকে উনি আসলে এখান থেকে ওনার সংসার চালাচ্ছে, ওনার পরিবার চালাচ্ছে এবং ওনার হাজবেন্ডের চিকিৎসার অর্থের যোগান দিচ্ছে। আমরা তারই মুখে থেকে শুনবো তার জীবনের গল্প, তার জীবনের লড়াইয়ের গল্প। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শেফালি বেগম। দেশের বাসা কোথায়? আমাদের দেশে বাড়ি নোয়াখালী। নোয়াখালী থেকে ঢাকা শহরে কত সালে আসা হয়? 2006-এ আসা হয় এখানে। কি কাজের উদ্দেশ্যে আসা হয়েছিল? আমার হাজবেন্ড আগে সুস্থ ছিল, সেই ওখানে মানে বুট মরি বিক্রি করতে আগে। আজকে 10 বছর ধরে উনি অসুস্থ হয়ে যান। পরে ওনারা লই আমি অনেক কষ্ট বিষ্ট করি, ওনারে ঢাকা মেডিকেল ভর্তি করাইছি। আমাদের আবার সুদ্ধা পরে ওনারে একটু সুস্থ করছি। হ্যাঁ, সুস্থ করার পরে এই আজকে 1 মাস ধরে আমি এখানে এই যে একটু দোকান দিচ্ছি 3 নম্বর গেটের সামনে, বুট মুড়ি বিক্রি করি। আর আমার হাজবেন্ড অনেক একটা অসুস্থ, বুঝছেন। আমার একটা ছেলে নাই, আর আমার কর্ম করার মতন আমার কেউ নাই। এই জন্য আমি কি করবো, আমার ফ্যাটের দান্দা, আমি অনেক কর্ম করতে আসি ভাইয়া। আমার স্বামীর ওষুধ দেওয়া ভাই, মেয়ে একটা পড়াশোনা, তারপরে এখান দিয়ে আমার ঘর ভাড়া, আমার অনেক কষ্ট হয়ে আছে। এই ব্যবসায় আপনার পুঁজি কত টাকা ছিল? 2000 টাকা বেতন আনছি। বর্তমানে এই ব্যবসায় আপনার দৈনিক বিক্রি কত টাকা? প্রত্যেকদিন কত টাকা বিক্রি হয়? দৈনিক ভাইয়া আমার মুদি দোকানে সব জিনিসের দাম বেশি, আমার 500 টাকা থাকে। বিক্রি কত টাকা হয়? 500-600 টাকা তো লাভ হয়, কিন্তু বিক্রি কয় টাকা হয়? বিক্রি মনে করেন 2200 হয়, 2500 হয়। আর সবকিছু বিক্রি হয়ে গেলে 3000 টাকা হয়। তারপরে আমার মুদি দোকানে বিলটা একটু বেশি আসে, ওই জন্য ওখানে দিয়ে অনেক টাইমে আমার 600 টাকা থাকে, অনেক টাইমে 800 টাকা থাকে। সবকিছু কাছে বিক্রি হয়ে গেল, তো এর ভিতরে আমার মনে করেন ঘর ভাড়া, খানা টানা, মেয়ের বাপের ওষুধ সব এই টাকাটা থাকে। যে একটু কষ্ট হয়ে যায়। মানে আরেকটু বেশি ব্যস্ত হইলে আমার ঠিক মতো না হইতে পারে। এখানে হচ্ছে পেঁয়াজ, বেগুনি আর আলুর চপ আর বুট ঝালমুড়ি আর কি, মানে বুট মুড়ি সবকিছু মিলে ঝালমুড়ি বিক্রি করি। আর পেঁয়াজ, বেগুনি, আলুর চপ। কোনটার কি দাম যদি বলতেন আর কি? একটা হচ্ছে আলু, আমি তো নতুন লাগাচ্ছি, তো এই জন্য আমি 5 টাকা করে শতাং মানে বিক্রি করতে আসি। আল্লাহর রহমতে বেচে কিনা বাড়লে আমি 10 টাকা করে করবো আর কি। আমার পাশে আরো দোকান আছে, আরো 3টা দোকান আছে। এই জন্য আমার আইটেমটার দামটা আমি কমাই দিচ্ছি, যেন আমারটা চলে, নয়তো আমি চলতে পারবো না। আমার হাজবেন্ডে চিকিৎসা করাইতে পারবো না, ওষুধ খাওয়াইতে পারবো না। এই জন্য আমি মালের আইটেমটা, আমার লস হইলেও আমি মালের আইটেমটা মনে করেন কমাই দিচ্ছি, বুঝছেন। দাম কমাই দিয়েছে? হ্যাঁ, দাম কমাই দিচ্ছি। এই জন্য আলুর চপ 5 টাকা, বেগুনি কত করে? সপ্তাহে 5 টাকা করে। ও, যেটা নিয়ে আপনার এখান থেকে 5 টাকা করে পাবে। ছোলা কত করে, না কত করে বাড়ি? না, চলা মনে করেন 10 টাকারও কেউ খায়, আবার 20 টাকারও খায়, আবার মনে করেন নাস্তা 2টা মিলে ঝালমুড়ি বানাই দিই আর কি, 20 টাকা। বর্তমানে ব্যবসার কাস্টমারের কেমন কি সাড়া পাচ্ছেন আপনি? মোটামুটি মনে করেন ওই যে কোনা একটা দোকান আছে, ওইটা একটু বন্ধ থাকলে আমার এখানে একটু কাস্টমার হয়, আর এখন তো খোলা থাকলে কাস্টমার একটু কম হয় আর কি। তারপরে মোটামুটি আলহামদুলিল্লাহ মনে হয় মালের আইটেম কমাই দিচ্ছি না, আমার একটু হবে, নতুন একটু আস্তে আস্তে হবে মোটামুটি। আপনার এখানে আসতে হলে কোন লোকেশনে আসতে হবে, মানে কোন জায়গায় আসলে আপনাকে পাবে? স্টেডিয়াম 3 নম্বর গেট। এখান থেকে খাবার খাচ্ছেন, আসলে খাবারের মানটা দাম অনুযায়ী কি সঠিক? জি আলহামদুলিল্লাহ ভালোই ছিল খাবারের মান, আর দামটাও সুলভ মূল্য। তো সবকিছু মিলাই কি এখানে আপনারা নিয়মিত খাবার খান? যখন এই মার্কেটে আসি এই টুকটাক খাই, ভালো লাগে।